বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে আজকের যে অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো ভুলে গিয়েছিলাম, আমাকে কিছুদিন আগে আমাদের ইনসাফের কর্ণধার জনাব এডিটর উনি আমাকে বলেছিলেন যে আসার জন্য, কিন্তু আমি মিরপুরের দিকে রওনা, হঠাৎ আমাকে দুই ভাই পাইল নিছে যে আসার জন্য। তখন আমার ইয়াদুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে যে আসতে পারছি এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যে ইনসাফ, আমার মাওলানা মুসা বিন এজহার বলেছেন যে আমাদের মিডিয়ার কতটুকু গুরুত্ব আপনারা জানেন। আমি 2017-এর জানুয়ারি এবং সেপ্টেম্বরে জাতিসংঘে আমি গিয়েছিলাম আইসিডির আমন্ত্রণে, ইন্টারন্যাশনাল কালচারাল ডিপ্লোমেসি, যে আমাদের সেখানেও মিডিয়ার কথা আলোচনা হয়েছে। কিন্তু দেখা গেছে যে তাদের মিডিয়ার তুলনায়, বাতিল শক্তির মিডিয়ার তুলনায় আমাদের মিডিয়া অত্যন্ত দুর্বল। আমরা কোনো কিছু মিডিয়ার মাধ্যমে আমরা করতে পারি না। আমি আজকে আপনাদের কাছে একটা প্রস্তাব দিব। সেই স্বপ্নটা ছিল আমাদের বাংলাদেশের বাংলা সাহিত্যের জনক, ইসলামিক সাহিত্যের জনক মাওলানা মুহিউদ্দিন খান সাহেব আমাকে প্রায় বলতেন যে আপনারা জানেন প্রত্যেকটা বিষয়ের উপরে এক একটা স্পেশালিস্ট প্রয়োজন। আমাদের অনেক ছেলেপেলেরা আছে, অনেকেই লেখালেখি করে, আমরা ফেসবুকে দেখি, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি, কিন্তু ওদেরকে আমরা একত্রে এনে ওদের জন্য আমরা কোনো কিছু দিতে পারি না। আমাদের যারা মুরব্বীরা আছেন, আমরা যারা এই প্রজন্ম যারা আসতেছে, যে একটা জার্নালিস্ট ইনস্টিটিউট, ইসলামিক জার্নালিস্ট ইনস্টিটিউট, যাতে প্রত্যেককে একত্রিত করে ওদেরকে আমরা এখান থেকে তারা মিডিয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে, দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে লেখালেখি করার জন্য এই সমস্ত ইনস্টিটিউট আমরা এখনও করতে পারি না। জানি না আছে কিনা এনি ইসলামিক ইনস্টিটিউট ফর জার্নালিস্ট আছে বাংলাদেশে, আমার মনে হয় নাই এখনও। তা আপনারা যদি একটু চেষ্টা করেন, যেহেতু আমাদের ইনসাফের আজকে যে গুরু দায়িত্ব নিয়েছেন আমাদের এই সহকর্মী, আমাদের ভাই সালাউদ্দিন, আসলে উনি অত্যন্ত, যে আজকের সভাপতি, খুব কর্মঠ এবং এই বিশিষ্ট আলেমে দিন, লন্ডনেও সবসময় প্রবাসী থেকে উনি দেশের জন্য, তো ওনাদের সাথে সম্পর্ক আপনাদের সাথে আমরা যদি সম্মিলিতভাবে একটা ইনস্টিটিউট ফর দ্য জার্নালিস্ট, যে আমাদের ইসলামিক মিডিয়ার যারা আছে, যারা কাজ করে, এরা দাওরা হাদিস পাশ করার পর, বিভিন্ন ইসলামিক কলেজ ইউনিভার্সিটি পাশ করার পর যারা ভর্তি হইতে চায়, অন্ততপক্ষে একটা কোর্স নেওয়ার জন্য, কোর্স করার জন্য, এটাকে আমরা করতে পারি না। যদি আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা করতে পারবো। এটা আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে আজকে যে ইনসাফের স্বপ্ন, যে একটা দৈনিক কিভাবে করা যায়, দৈনিক পত্রিকা কিভাবে নানান, এটা আরও দিন বদিন এটার যাতে উন্নত করা যায়, এই বিষয়ে ওনার দেখছি একটা নজওয়ান, আমার এই ভাই, তার একটা আলাদা একটা চেতনা। তো আমরা যদি সম্মিলিতভাবে ইনসাফের সদস্য হই, আমরা সম্মিলিতভাবে যেখানেই ইসলামিক মিডিয়া, যেখানে ইসলামিক পত্রপত্রিকা, যেখানে সোশ্যাল মিডিয়া, আমরা যদি সবাই যদি একটি প্ল্যাটফর্মে, আমাদের দলাদলি থাকতে পারে ভিন্ন, আমরা দল করি, কেউ এইটা, কেউ জমিয়ত, কেউ খেলাফত, কেউ ইসলামী আন্দোলন, দল করতে পারি, কিন্তু জার্নালিজম অর্থাৎ এই হলুদ মিডিয়ার বিপক্ষে যদি আমাদের একটা বড় শক্তি হয়, তখন আমরা মোকাবেলা করতে পারবো। একজনের মোকাবেলা করা সম্ভব না। সম্মিলিতভাবে যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের উজ্জ্বল আমরা দেখব। কিন্তু আজকে দেখা যায় যে আমাদের ইচ্ছা, যার ইচ্ছা তার মতোই আমরা চলতেছি, এটা না। আমরা সবাই কিভাবে একই প্ল্যাটফর্মে সব অনলাইন পত্রিকাগুলা, সব ধরনের যত ধরনের মিডিয়া আছে, ইসলামিক মিডিয়া, ইসলামের কথা যারা বলে, ইসলামের পক্ষে যারা এই শক্তি, সমস্ত শক্তির সমন্বয় করে যদি আমরা অগ্রসর হইতে পারি, ইনশাল্লাহ এই সমস্ত বাতিল মিডিয়ার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। না হইলে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এর জন্য আজকে আমার অনুরোধ যে আমরা ইনসাফের যে insaf24.com, এটা অনলাইনে এখন আছে, এটারে কিভাবে আরও বৃদ্ধি, দৈনিকে আনা যায়, সাপ্তাহিক, এইভাবে একটা চিন্তাভাবনার প্রয়োজন। সাথে সাথে যতটা ইসলামিক লাইনের পত্রিকা, এই পত্রিকাগুলোর সমন্বয়ে আমরা যদি কোনো একটা ইনস্টিটিউট জার্নালিজমের উপরে, ইসলামিক মিডিয়ার উপরে, আমাদের অনেক বড় বড় সাহিত্যিক আছেন, এখনও বড় বড় আলেম সমাজের মধ্যে খুঁজলে আপনি অনেকরে পাইবেন,
যারা অন্যান্য যারা সাংবাদিকতা করে তারা ওদের দ্বার কাছে আসতে পারবে না, কিন্তু আমরা তাদের যে বিকাশ যেটা এটা আমরা তুলে ধরতে পারি নাই। আসলে অনেক কথাই বলার ছিল, যে আমার অনুরোধ যে আমরা কিছু করতে সামথিং আমরা এমন কিছু করি যাতে আমরা বিশ্ব দেখাই, কিন্তু হলুদ মিডিয়ার মাধ্যমে তারা তিলডে তাল বানাইতে পারে, কিন্তু আমাদের মধ্যে এই প্রযুক্তি নাই। কিসের জন্য আমরা এখনও আমাদের আলহামদুলিল্লাহ এই প্রযুক্তির জন্য আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, এই সমস্ত বাতিল যারা আছে, যারা সত্যরে মিথ্যা দ্বারা আজকে মিডিয়ার মাধ্যমে, যে এমন এক দেশের মধ্যে বাস করি যে একজন মানুষ মিডিয়ার বদৌলতে একজন ভালো মানুষকে আজকে জেলে যাইতে হয়, এটার জবাব দেওয়ার জন্য আমাদের কাছে কোনো প্রযুক্তি নাই। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আমরা ইনসাফের যে আজকের অনুষ্ঠান, ইনসাফের মাধ্যমে আমরা যাতে দেশের মধ্যে এই দেশের জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ইনসাফ যেন কাজ করে, আমরা যেন আমাদের সর্বশক্তি দিয়ে যেন আমরা মজলুমের পক্ষে আমরা কাজ করতে পারি, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি। ইনসাফ সত্যের কথা বলে ইনসাফের সাথে যদি আমরা থাকতে পারি, এই প্রত্যাশা রাখি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।